আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো সাবুদানার পায়েস। আর এই মুহূর্তে এই খাওয়াটা অনেক জনপ্রিয়, খুব ভাইরাল ভাবে সবাই বানাচ্ছে। তাই আমিও একটু বানিয়ে দেখালাম। এটা হলো গ্লাস সাবুদানার পায়েস বলে অনেকে। তো চলুন এর জন্য কি লাগছে? এর জন্য এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। আর সাবুদানাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সাবুদানা। এরপরে এটাকে পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। ধোয়ার পরে এখানে তো পুরো পানিটা শুকনো থাকে না, একটু একটু থাকে। তারপর এটার সাথে আরেকটু পানি আমি মিশাবো, একদম খুবই অল্প পরিমাণ মিশাবেন, বেশি মিশাতে যাবেন না। খুব বেশি পরিমাণ পানি এখানে দিতে যাবেন না, অল্প পরিমাণ পানি দিবেন। দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন এটা ভিজা পর্যন্ত। তারপরে এখানে আমি 1 কেজি গরুর দুধ গরম করে রেখেছি আগে থেকেই। তারপরে এখানে 5-6টা এলাচ দিয়েছি। এলাচগুলোকে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা একদম লো হিটে আমি রেখে দিয়েছি। আর এইদিকে 20 থেকে 30 মিনিট পরে দেখুন এটা আমার একদম ভিজে গেছে। আর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। খুব ভালোভাবে এটাকে মেখে নিব। আর এটা যদি এর পরেও দেখেন পানি পানি থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন, এটা পানি একদম চুষে নিয়ে শুকনো হয়ে যাবে। এরপরে হাতের তালুতে আমি একটু ঘি মিশিয়ে বলগুলো রেডি করে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন, তবে অবশ্যই ছোট ছোট সাইজ করার চেষ্টা করবেন, কারণ এগুলা দুধে দেওয়ার পরে এটা অনেক বড় হয়ে যায়। এরপরে এখানে আমি দুধটা কিন্তু আমার বেশিক্ষণ ফুটে নাই, অল্প কিছুক্ষণ ফুটেছে। দুধটা গরম থাকা অবস্থায় গরম হওয়ার পরে তারপরে সাবুদানার বলগুলো দিয়ে দিবেন। দুধ কোনোভাবেই ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। আর চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। সব বলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পরেই এগুলো একদম উপরে ভেসে উঠবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা একদম সিদ্ধ হয়ে যায়। আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। একদম এরকম দেখুন। একদম গ্লাস বলে যে সেটা এখনই আপনি বুঝতে পারবেন যে একদম সাদা দপদপে হয়ে যায়। তারপরে এখানে দুধটা যেহেতু আমি ঘন করি নাই, এখন আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়েছি। এতে করে আপনার খাওয়ার টেস্ট বাড়বে, দুধটাও একটু ঘন হয়ে যাবে। তারপরে এক হাতে আমি গুঁড়া দুধ দিচ্ছি আর এক হাতে নাড়ছি। এক হাতে গুঁড়া দুধগুলো দিচ্ছি আর এক হাতে নাড়ছি যাতে এগুলা দলা পেকে না যায়। এরপরে নাড়তে নাড়তে এখন আমি এটার সাথে দিয়ে দিব চিনি। এখানে চিনি বা কনডেন্স মিল্ক যেটাই দেন, এখানে আমি 1/4 কাপ পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। দেওয়ার পরে আপনি চিনির টেস্টটা দেখবেন কেমন হয়েছে। লাগলে আরও একটু দিবেন। তবে এটার জন্য আমি এটার সাথে আরও একটু চিনি দিয়েছি যাতে মিষ্টিটা স্ট্রং হয়। শুধুমাত্র কনডেন্স মিল্ক দিলে চিনির টেস্টটা আসে, মিষ্টির টেস্টটা আসে একরকম। আর আপনি যদি সাথে একটু চিনিও দেন, টেস্টটা একদম ভালো আসে। এখানে আমি 3 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ মতো চিনি দিয়েছি। দিয়ে এখন এটার সাথে দিয়ে আমি এটাকে নাড়তেছি অনবরত। দেখুন আপনি যেভাবেই নাড়ুন এটা খুবই সুন্দর হয়, আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। আর এটা খেতে অসম্ভব মজা হয়। দেখুন আমার দুধটা ঘন হয়ে এসেছে এতক্ষণে। তারপরে আমি চুলার আঁচটা এখন নিভিয়ে দিব। ব্যাস হয়ে গেছে আমার সাবুদানার পায়েস। চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি। এখন এটা বাটিতে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি এই পরিমাণ রেখেছি, এটা আরও বসে যাবে। আমি মোটামুটি একটু 5-7 মিনিটের মধ্যে এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ঠান্ডা হওয়ার পরেও পরিবেশন করতে পারেন। এটা সবার বাটিতে যখন দিবেন তখন দুধটা শেষ হয়ে যাবে। দুধটা এত বেশি থাকবে না। এই যে রসমলাইয়ের মতো কিছু পরিমাণ দুধ আপনারা দিয়ে দিবেন এটার সাথে পরিবেশন করার সময়। আর এখানে আমি আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম দিয়ে দিতে পারেন। আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।